আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগতম। প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে গরুগুলো নিয়ে অনেক ভোগান্তিতে আছি। আসলে মনে চায় না এই শীতের ভিতরে কাজ করতে, কিন্তু তারপরেও কাজ করতেই হচ্ছে। আর গরুগুলো অনেক সমস্যা দেখা দিচ্ছে, সর্দি, নানাবিধ রোগ ব্যাধি এই শীতের ভিতরে বেশি দেখা দেয়। সেই জন্যই বলবো যে গরুগুলোকে অতিরিক্ত আদর যত্ন করতে হবে আমাদেরকে এই শীতের সময়। তারপরেও গোসল করাতেই হবে একবার করে, প্রত্যেক দিন ডেলি একবার করে গোসল করাতে হবে। বেশি শীতের সময় শুধু গায়ে গোবর লেগে থাকলে সেটি ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আমিও তাই করতেছি এখন। আসলে কেননা আমার এটা একমাত্র ব্যবসা এবং এর থেকে আমার রুজি রুটি আয় করতে হয়। সেজন্য আমি সবসময় এদের প্রতি নজর রাখি এবং সবসময় এদের পিছনে পড়ে থাকি। তারপরেও এই শীত বলে কথা, প্রচণ্ড শীত ভাই। আসলে কোনো রোদও নেই। কিন্তু এখন যদি আমি প্রত্যেক দিন আমি গোসল করাই নি, একদিন বাদে একদিন, কিন্তু প্রতিদিন 2 বার করে ফ্লোর ধুয়ে দিই এবং গায়ে যদি গোবর থাকে গোবরটা আমি ভালোভাবে পরিষ্কার করে দিই, যাতে বাটেও কোনো গোবর না লেগে থাকে। যদি বাটে গোবর লেগে থাকে, শুয়ে পড়লে দুধের সাথে আপনার দুধ যখন চাপে পড়বে তখন ওদেরকে উলানফোলা রোগ হবে। এই জন্যই সবসময় খেয়াল রাখবেন। এবং আমি এই গোল ধৌত করার পরে সাথে সাথে আমি পুরো শেড আপনার পলিথিন দিয়ে ঢেকে দেব এবং ওর ভিতরে একটা লাইট আছে 100 পাওয়ারে, সেটি জ্বালিয়ে দেব যাতে শেডটা গরম থাকে। গরুদের গা গরম, তারপরেও একটু গরম রাখতে হবে শেড। এই শীতের সময় ক্যালসিয়াম শর্ট করে। গরু দেখবেন উঠতে গেলে কষ্ট হয়, মানে উঠতে গেলে কোনো ভারী গরু উঠতে গেলে অনেক কষ্ট করে ওঠে এই শীতের জন্য। এই জন্যই বলবো গরুদেরকে এই সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। খাবার দাবার একটু বেশি দিতে হবে, যেসব খাবারে পুষ্টিমান আছে সেসব খাবার বেশি খাওয়াতে হবে, ঘাস বেশি করে খাওয়াতে হবে। নিয়ম মাফিক আপনাকে ক্যালসিয়াম, জিঙ্ক, মিনারেল এটা খাইয়েই যেতে হবে এই শীতকালীন সময়। এখনও নাকি আমাদের এখানে আজকে তাপমাত্রা হলো 8.8 তাপমাত্রা আমাদের এখানে, তাহলে প্রায় 9-এর কাছাকাছি, কত কম তাপমাত্রা। এই জন্যই অবশ্যই গরুদেরকে শেডটা আরামদায়ক রাখতে হবে এবং গরম রাখতে হবে। কোনো সময় বেখেয়াল হওয়া যাবে না। আর একটা কথা হলো, যেসব গাভী বাচ্চা দেবে তাদের অতিরিক্ত যত্ন নিতে হবে ভাই। আমরা যারা খামার করতেছি অবশ্যই তাদেরকে অতিরিক্ত মাত্রায় যত্ন নিতে হবে। একটু চেষ্টা করবেন বা একটু কষ্ট করবেন যে গরম পানি খাওয়ানোর জন্য, সবসময় একটু গরম পানি খাওয়ানোর জন্য। কি একটি উষ্ণ গরম পানি গরম করে নিতে পারেন। তারপরেও আর একটা কথা হলো যে মোটর খাটিয়ে যখন গরম পানি আসবে তখন সেটা খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়। ঠান্ডা পানি যদি আপনার যে নান্দায় আপনি খেতে দেন তাতে যদি ঠান্ডা পানি থাকে সেটা পরিষ্কার করে আপনি আবার গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়। সেটি গরুদেরও ভালো হবে, আমরাও ভালো থাকবো। কেননা গরুগুলো যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সেদিক থেকে আমাদেরই লাভ। কেননা আমাদের কোনো চিন্তা হবে না। কেননা যদি একটা গরু অসুস্থ হয় যে কত টেনশন, সেটা যে মালিক এবং যে পালন করে সেইটি জানে। কেননা কত কষ্ট করে এক একটা গরু লালন পালন করে গড়ে তুলতে হয়। একটা সন্তানের চেয়েও বেশি যত্ন করে লালন পালন করে পালন করতে হয় এক একটা গরু। এই জন্যই আমি বলবো, আমরা যারা প্রান্তিক খামারি আছে এই শীতকালীন সময়ে অবশ্যই অতিরিক্ত একটু যত্ন নিতে হবে এবং দেখাশুনো করতে হবে এবং গোয়ালঘরটা সবসময় গরম রাখার চেষ্টা করতে হবে। নিচেই মেঝে থাকলে ফ্লোর মেট দিতে হবে যাতে সানের পারে না শোয়। ফ্লোর মেটের পারে শুলেও ওদের একটু গরম লাগবে, কেননা শান তো ঠান্ডা, যে ফ্লোর এ তো একেবারে ঠান্ডা। এজন্য অবশ্যই চেষ্টা করবেন গরুগুলো শীতকালীন সময়ে ভালো রাখতে। খুদা হাফেজ।